কিছু সময়ের জন্য যদি সে স্কুল জীবনে ফিরে চলে যাওয়া হয় তাহলে কেমন লাগে বলেন তো। স্কুলের সব বান্ধবীরা সবাই একসাথে খাওয়া দাওয়া, ঘোরা, আড্ডা দেওয়া, মানে ব্যাপারটাই অন্যরকম। জীবনে চলতি পথে কলেজ ভার্সিটিতে অনেক বন্ধু বান্ধব আসবে যাবে, কিন্তু স্কুল জীবনের বন্ধু কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত থেকে যাবে, যদি কিনা বন্ধু হয় বন্ধুর মতো, মনের মতো। সেই 2015 সালে স্কুল শেষ করেছি, কিন্তু দেখেন আজ 25-এ এসেও কিন্তু আমরা একই সাথে আছি, একই শহর যশোরে আছি। হয়তো প্রতিদিন দেখা হয় না, মাসে দেখা হয় না, কিন্তু 2-4-6 মাস পরে কিন্তু একবার ঠিকই দেখা হয়। আর হয়ে যায় এরকম চায়ের কাপের আড্ডা, সাথে অনেক গল্প, অনেক আড্ডা। আজকে আমরা ফ্রেন্ডরা সবাই একসাথে মিলে দুপুরে লাঞ্চ করেছি, তারপরে আমরা স্কুলেও ঘুরতে গিয়েছিলাম। সবকিছু নিয়েই কিন্তু থাকছে একটা ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? অনেকদিন ধরে প্ল্যান করতে করতে ফাইনালি আজকে আমরা সবাই একসাথে দেখা করেছি। আর আমরা কিন্তু ঝরা, শিলা আর শান্তাকে অনেক 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 মিস করেছি। বিকালবেলা বের হলে না এখন খুব দ্রুত সন্ধ্যা হয়ে যায়, তো আমরা একবারে দুপুরবেলা বের হয়েছি। ভাবছি যে একবারে লাঞ্চ করে তারপর একটু ঘোরাঘুরি করব। তো ফার্স্টে আমরা লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম হচ্ছে কাচ্চি ভাইতে। আর এই যে দেখেন আমাদের বাবু, এটা হচ্ছে চৈতির বাবু। আর ও যে এত 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 কিউট, মাশাল্লাহ বলবেন কিন্তু সবাই। আমরা প্রথমে চলে গিয়েছিলাম, আর বাঁধন আসতে অনেক দেরি করতেছিল। আর এখানে আমার অবস্থা দেখেন, বাবুর সানগ্লাস আমি নিজে পরে খুব ভাব দিচ্ছিলাম। আর বাঁধন অলরেডি 30 মিনিট না 1 ঘন্টা লেট করে এসছে, আর ওর জন্য আমরা 1 ঘন্টা ওয়েট করেছিলাম। তো আর কি ফাইনালি আমরা অর্ডার করে দিয়েছিলাম আমাদের ফুড। আর এই যে আমাদের ফুডও কিন্তু চলে এসেছে। কাচ্চি ভাইয়ের কাচ্চি আমি যতদিনই খেয়েছি আমার কাছে ভালো লেগেছে, আজকেও ভালো লেগেছে। আর যদি কোনো প্রবলেম থেকে থাকে, আপনারা কাচ্চিতে যদি চুল বা অন্য কিছু পেয়ে থাকেন তাদেরকে জানাবেন, তারা কিন্তু একদম সাথে সাথেই সেটা চেঞ্জ করে এনে দেয়। আমি কিন্তু আজকে কাচ্চিতে চুল পেয়েছিলাম, তো বলার পরে কিন্তু আমাকে চেঞ্জ করে এনে দিয়েছে। আর এই যে আমরা এখানে সবাই অনেক 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 আড্ডা দিচ্ছিলাম, অনেক গল্প করতেছিলাম। আর বরাবরের মতো আমার এরকম প্লেট সাজিয়ে নিয়ে খেতে খুব ভালো লাগে। কি সুন্দর করে কাঁচামরিচ, লেবু, শসা সবকিছু দিয়ে সাজিয়েছি। আর এখানে আমি একটু আয়ান বাবুকে খাইয়ে দিচ্ছিলাম। আজকে আমি আরও অনেক গল্প করছি, অনেক ঘুরছি, অনেক ছবিও তুলেছি। তারপর আর কি এখানে আমরা মজা করে খাচ্ছিলাম। আর এই যে দেখেন আমার ঝাল খাওয়ার অবস্থা, আমি কিন্তু অনেক 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 বেশি ঝাল খেতে পারি। আপনারা কে কে কাচ্চি ভাই থেকে কাচ্চি খেয়েছেন আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর সবার টেস্টও সেম না, সবার কাছে যে ভালো লাগবে এমনটাও না। এখানে এই যে আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ, আর তখন হচ্ছে আমরা পান মশলা নিয়ে যুদ্ধ করতেছিলাম। করতে করতে দেখেন আমি ওরা ভাবছে ছবি তুলতেছি, বাট আমি হচ্ছে ভিডিও করতেছিলাম। আর এখানে দেখেন আমি আসলে এমনটাই করি সব। মেইনলি এই ফাজলামিটা যদি আমি না করতাম আমার মনে হইতো আমি কাচ্চি খাইনি, এটাই হচ্ছে সব থেকে বড় আনন্দ। আর এখানে মরিয়াম হচ্ছে জাফরান শরবত আর চাটনি খেতে পারতেছিল না, তো আমরা ওকে জোর করতেছিলাম যে তোর খাইতেই হবে, অর্ডার ক্যান করছিস তুই, এরা খেয়ে এখান থেকে উঠবি। যেহেতু আমরা অনেকদিন পরে এরকম সবাই একসাথে হয়েছি, এত 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 গল্প করেছি, মানে টোটালি মনে হচ্ছিল একদম স্কুলে ফিরে গিয়েছি। স্কুলের মতো হাসি, আড্ডা, আনন্দ সবকিছু চলতেছে। এদিকে দেখেন আমি ওকে বলতেছি তোর এটা খাইতে হবে। লাস্টে আমরা কি করছি, এই পানির বোতলে এটাকে নিয়ে ওকে তোর আজকে এটা খাইতেই হবে। তো এখানে দেখেন গ্লাসে না খাস তুই বোতলে খা, জুস ভেবে খা। আর এখানে আমাদের হেড ম্যানেজার চৈতি, সে খুব সুন্দর করে সার্ভ করতেছিল গ্লাস থেকে বোতলে। ব্যাপারটা জোস না? সত্যি কথা বলতে আমাদের কিন্তু রোজ গেলে দেখা হয় না, বা এমন না প্রতিদিন দেখা করতেছি, প্রতি সপ্তাহে দেখা করতেছি, কিন্তু আমাদের বন্ডিংটা কিন্তু ঠিক আগের মতোই আছে। আর এখানে আমাদের বাবু আসলে আমাদের দেখে ও হাসতেছে যে এরা কি করে, এরা কি পাগল। এদিকে আমরা পান মশলা নিচ্ছি আর ওইদিকে ও কি নেবে, বেচারা কাঠি নিয়েই মজা করতেছিল। অনেকক্ষণ গল্প করার পরে তারপরে আমরা উঠছি আজকে কাচ্চি ভাই থেকে। আর এইদিকে দেখেন আমি আর চৈতি ভাতের মতো পান মশলা খাচ্ছি, মানে গপ 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 করে। পান মশলা আসলে আমার খুব 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 ভালো লাগে, আর কাচ্চি ভাইয়ের পান মশলা একটু বেশি মজা। এদিকে আমরা এত মজা করতেছিলাম। আর এখন দেখেন বাবু আসলে কি করবে কি বলবে, ও আসলে বুঝেই পারতেছে না, ওর মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু। কত বছর পরে আমরা রিক্সায় উঠছি, এটার একটা ছোট্ট ক্লিপ আমি নিয়ে রেখেছি। এই যে এখান থেকে আমরা যাচ্ছিলাম হচ্ছে সোজা পৌর পার্কের দিকে। ভাবলাম দুপুর আছে, ওইদিকে একটু যাই, একটু ঘুরে আসি। এই যে বাবু একদম আগে আগে হাঁটতেছে। তারপর আমরা পৌর পার্কে যেয়ে অনেক ছবি তুলছি, আর একটা ভাইয়াকে আমাদের সুন্দর একটা ভিডিও ক্লিপ নিয়ে দিতে বলেছি। এটা একটা স্মৃতি হয়ে থাকবে আমাদের সবার জন্য। আর এখানে তো এত 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 মজা করতেছিলাম, এত গল্প করতেছিলাম। আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু স্টার প্লাসে অনেক সুন্দর সুন্দর অনেক ঝগড়াঝাটি নিয়ে, ফ্যামিলি নিয়ে অনেক হিন্দি সিরিয়াল হইতো। তো ওখানে নানি, দাদি, শাশুড়ি কি করতো আমরা আসলে এইগুলাই এখানে বলা বলি করতেছিলাম। তারপরে আর কি আমরা এদিক থেকে সিদ্ধান্ত নিলাম যে আমরা বাইপাস
বাইপাসে যাব। তো এদিক থেকে আমরা বের হয়ে পড়লাম পৌরসভার গেট দিয়ে, আর বের হয়ে দেখি স্কুলের গেট খোলা। তো আর কি স্কুলেও চলে গেলাম, আর আজকে আমাদের ঢুকতেও দিয়েছে। স্কুলে যাওয়ার পরে মানে পা দেওয়ার সাথে সাথে নিজেদের ভেতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছিল। আসলে এই অনুভূতিটা বলে বোঝানোর মতো না। লাস্ট আমাদের যেদিন পুণ্যমিলনী ছিল ওই তখন গিয়েছি প্রায় 4-5 বছর আগে, আর সব দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল, স্মৃতিগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। এখানে দেখেন, এখানে একসময় পড়ালেখা করছি, এখন হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ঘুরতে আসি, ব্যাপারটা ওই রকম। আর এই যে সবাইকে বলতেছিলাম হাই হ্যালো করো। স্কুলের যদি অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, আমরা যখন ছিলাম তখন একরকম ছিল, সব বিল্ডিংগুলো এরকম ছিল না, পুরাতন বিল্ডিং ছিল। এখন সব একদম নতুন করে করতেছে। আরও শুনলাম যে এই মিডিলের যে বিল্ডিংটা আছে বড়, এটা ভেঙে ফেলবে, আর ওই সাইডে দেখলাম নতুন করে বিল্ডিং হচ্ছে। মানে সব কিছু মিলে এত ভালো লাগতেছিল। আর আজকে হঠাৎ করে স্কুলে গিয়েছি, গেটও খোলা ছিল, আমাদের স্কুলেও ঢুকতে দিয়েছে। আর আমাদের স্কুল আসলে সচরাচর সবসময় ঢুকতে দেয় না, এটা নিয়ে আমাদের খুব আক্ষেপ ছিল। আর এখানে দেখেন মরিয়াম পাগল হয়ে গিয়েছে পুরা। আসলে আমরা সবাই পাগল পাগল হয়ে গিয়েছিলাম, একদম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। স্কুলে টিফিন করতাম, তারপরে টিফিন খেতাম, আমাদের তো সবসময় গেটের নিচ থেকে টিফিন নিতে হতো। তারপরে আমরা ওখান থেকে বের হয়ে চলে যাচ্ছিলাম বাইপাসের দিকে। তারপরে বাইপাসে যেয়ে আমরা সবাই একসাথে চা খেয়েছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো জানাবেন। আর তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা দিন আমরা সবাই সবার সাথে একসাথে কাটাতে পারলাম। আজকের মতো আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, টাটা।